এবার হকার উচ্ছেদ ইস্যুতে জনতার পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে শুভেন্দু অধিকারীর হকার উচ্ছেদ মিশনের চরম বিরোধিতা করেছেন নওশাদ সিদ্দিকী। সব মিলিয়ে এই ইস্যুতে চাপের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হল সংকটময় মুহূর্তে সরাসরি মানুষের মাঝে উপস্থিত হওয়া। বুধবারও তার ব্যতিক্রম ঘটেনি। সকালে দলের কয়েকজন নেতাকে তিনি শুধু এতটুকু জানিয়েছিলেন যে হকারদের সঙ্গে কথা বলতে চান এবং তাদের পাশে থাকার বার্তা দিতে চান, কিন্তু কোথায় যাবেন বা কী কর্মসূচি করবেন সে বিষয়ে কাউকে বিস্তারিত কিছু জানাননি। বিকেল 3:30টার দিকে কালীঘাটের বাড়ি থেকে বের হয়ে তিনি আচমকাই ধর্মতলায় পৌঁছে যান। সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা হঠাৎ করেই তাকে দেখতে পেয়ে বিস্মিত হন। দীর্ঘদিন পর কলকাতার ব্যস্ত রাজপথে মমতার এমন সরাসরি উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ধর্মতলায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত হকার উচ্ছেদ ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন। সাম্প্রতিক সময়ে কলকাতার বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তার প্রেক্ষাপটে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমর্থন জানান। তৃণমূল কংগ্রেসের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা হলে হাজার হাজার মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। সেই কারণেই দলটি শুরু থেকেই উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই স্লোগান সামনে রেখে আন্দোলন করে আসছে। মমতার এই কর্মসূচি সেই অবস্থানকেই আরও জোরালোভাবে জনসম্মুখে তুলে ধরেছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা পৌঁছে দিয়েছে। এর আগে শিয়ালদহের প্রাচী সিনেমা হলের সামনে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে দলের একাধিক নেতা, বিধায়ক এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকার উচ্ছেদ মেনে নেওয়া হবে না। কামারহাটির বিধায়ক মদন মিত্র, চৌরাঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তৃণমূলের দাবি, উন্নয়নের নামে সাধারণ মানুষের রুজির ওপর আঘাত করা হলে তারা রাজপথে নেমে তার প্রতিবাদ করবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। তবে এই আন্দোলনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটও সামনে চলে এসেছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলটির ভেতরে ভাঙন ও অসন্তোষের খবর প্রকাশ্যে আসছে। ভোট পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দলের একাংশের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। এরই প্রভাব দেখা যায় বিধায়কের ডাকা বিক্ষোভ কর্মসূচিতেও, যেখানে দলের অর্ধেকের বেশি বিধায়ক অনুপস্থিত ছিলেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে এই অনুপস্থিতি শুধু একটি কর্মসূচির বিষয় নয়, বরং এটি তৃণমূলের বর্তমান সাংগঠনিক দুর্বলতা ও অভ্যন্তরীণ অস্থিরতারই প্রতিফলন। অন্যদিকে দলের সাংগঠনিক কাঠামো নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুরনো তৃণমূল ভবনের সংস্কার কাজ চলমান থাকায় দলটি দীর্ঘদিন ধরে একটি ভাড়া করা ভবন থেকে কার্যক্রম পরিচালনা করছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই ব্যবস্থাও জটিলতার মুখে পড়েছে। ফলে দলের প্রশাসনিক কর্মকাণ্ড কোথা থেকে পরিচালিত হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একদিকে বিদ্রোহ, ভাঙন এবং রাজনৈতিক চাপ, অন্যদিকে সাংগঠনিক কার্যালয়ের অনিশ্চয়তা, সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে। এই পরিস্থিতিতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ উপস্থিতি অনেকের কাছেই দলের কর্মীদের মনোবল বাড়ানোর এবং জনসংযোগ ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত ও রাস্তা জবরদখল মুক্ত করতে কঠোর উচ্ছেদ অভিযান শুরু করেছেন। যাদবপুর, দমদম, শিয়ালদা এবং নিউ মার্কেটের মতো জনাকীর্ণ এলাকাগুলোতে রেলওয়ে ও পৌরসভার যৌথ উদ্যোগে এই বেআইনি হকার উচ্ছেদ প্রক্রিয়া চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ফুটপাত দিয়ে হেঁটে চলাচলের আইনি এবং মৌলিক অধিকার একমাত্র সাধারণ জনগণের রয়েছে এবং ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে কোনো ধরনের জবরদখল বা রাস্তা আটকে যানজট তৈরি করা আর বরদাস্ত করা হবে না।
এই কঠোর পদক্ষেপের পাশাপাশি মুখ্যমন্ত্রী হকারদের জীবিকার বিষয়টি বিবেচনা করে একটি মানবিক ও সহানুভূতিশীল অবস্থান নিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে উচ্ছেদের শিকার হওয়া প্রকৃত হকারদের জন্য রাজ্য সরকার বিশেষ কল্যাণমুখী স্কিম এবং পুনর্বাসনের বন্দোবস্ত করবে। যেসব সরকারি খালি জমি বা অব্যবহৃত বাজার রয়েছে যেখানে জনগণের যাতায়াতের কোনো অসুবিধা হবে না, সেই নির্দিষ্ট ভেন্ডিং জোনে হকারদের স্থানান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে শুভেন্দু অধিকারীর এই দ্বিমুখী নীতির কারণে রাজ্য রাজনীতি ও জনমানসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ পথচারী ও নাগরিক সমাজ যেখানে ফুটপাত মুক্ত করার এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে, সেখানে বিরোধী দল ও বিভিন্ন হকার সংগঠনগুলো উচ্ছেদ হওয়া পরিবারগুলোর রুটি রুজির অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ প্রদর্শন করছে। হকারদের প্রাথমিকভাবে উচ্ছেদস্থল থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে সরকার দাবি করেছে যে ধাপে ধাপে তাদের পুনর্বাসনের প্রক্রিয়াটি সম্পন্ন করে একটি সুশৃঙ্খল নগর ব্যবস্থা গড়ে তোলা হবে। অন্যদিকে বিরোধী শিবিরের অন্যতম মুখ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নতুন সরকারের বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। তার অভিযোগ, ক্ষমতায় আসার আগে কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব কমানো এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং বর্তমানে বহু মানুষ নিজেদের জীবিকার উৎস হারানোর ঝুঁকিতে পড়েছেন। বিশেষ করে হকার উচ্ছেদ অভিযানকে তিনি সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে বড় ধরনের বৈপরীত্যের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। নওশাদ সিদ্দিকীর দাবি, অতীতে যখন বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল তখন বর্তমান ক্ষমতাসীন দলের অনেক নেতাই প্রকাশ্যে এর বিরোধিতা করেছিলেন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন তারাই প্রশাসনের মাধ্যমে আরও কঠোর অভিযান পরিচালনা করেছেন বলে অভিযোগ করেন তিনি। তার মধ্যে যারা বছরের পর বছর ফুটপাত ও নির্দিষ্ট স্থানে ব্যবসা করে পরিবার চালিয়ে আসছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ করা কোনোভাবেই জনস্বার্থের সমাধান হতে পারে না। তিনি আরও বলেন, জীবিকার প্রশ্নে আন্দোলন বা প্রতিবাদ করা মানুষের সাংবিধানিক অধিকার, অথচ উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে অনেক ক্ষেত্রেই পুলিশি বাধা, গ্রেপ্তার কিংবা বলয় প্রয়োগের অভিযোগ উঠছে। নওশাদের মতে, গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ মানুষের কথা শোনা এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করা সরকারের দায়িত্ব। তাই ক্ষতিগ্রস্ত হকারদের দ্রুত পুনর্বাসন, উচ্ছেদ অভিযান পুনর্বিবেচনা এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।